আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আর আজকে রোজা, রমজান মাস, রান্না বাড়া ততটা ভালো লাগে না, তারপরে তো করতেই হবে, কারণ যার যার সংসারের কাজ তো আর কেউ করে দিব না। এখন আজকে শাহবাব বলতেছে যে আম্মু আজকে তুমি একটু হালিম রান্না করো। ওই দিন আনছিল, পরে একটু রান্না করছিলাম আর এক প্যাকেট রয়ে গেছিলো ফ্রিজে। আমি হালকা গরম পানি দিয়ে ভিজিয়ে রাখছি। এখন একটু হালিম রান্না করব। এদিকে আছে মুরগির মাংস দিলাম, আর এই যে গিলা কলিজা হাত পা যা আছে সব আছে এদিকে। এখন আমি হালিমটা রান্না করে নিব। আর এদিক দিয়ে এসে ভাত বসাই দিলাম। এখন আমি হালিমটা এদিকে চুলে রান্না করে নিব। এই যে পেঁয়াজ দিয়ে কেটে রাখছি। আগে মাংসটা একটু ভালো করে কষাই নিই, পরে মশলাটা এখন কষাই নিলাম। মশলাটা ভালো করে কষাই নিতেছি। এটাতে আমি দিয়ে দিব হালিমের যে মাংসগুলো রেখেছি, ওই মাংসগুলো দিয়ে দিব, দিয়ে ভালো করে কষাই নিব। এই যে এদিক দিয়ে হালিমের মাংসটা ভালো করে সিদ্ধ হয়ে গেছে, একদম খুব সুন্দর একটা সিদ্ধ হয়েছে। এই যে এদিকে এখন হালিমগুলা দিয়ে দিব, হালিমের ইয়াগুলা গুলায় রাখছিলাম। সুন্দর একটা গ্রান বাড়িতে এখন ডাইকা দিব, ভালো করে ফুটে নিক। এই যে হালিমটা নাড়াচাড়া করতেছি, এদিক দিয়ে বারবার নাড়াচাড়া করতেই হয়, নতুবা লেগে যাবে। যে হালিম হয়ে গেছে, হালিম এখন ওই চুলায় রেখে দিলাম। আর এই দিক দিয়ে আমি বেরেস্তাগুলা ভাজা নিতেছি। বেরেস্তা ভাজা পরে হালিমে দিয়ে দিব। এই দিক দিয়ে আবার পেঁয়াজগুলা ভাজা নিতেছি। আর ওই চুলায় বসাই দিলাম হচ্ছে মুরগির মাংস, মশলা কষাইতেছি। ইফতারি আর রান্না একসাথে করে নিতেছি, কারণ ইফতারির পরে আর ভালো লাগে না শরীর, এই কারণে একসাথে করে নিই। এই যে মুরগির মাংস আর এই যে ছোট আলু দিয়ে মুরগির মাংস রান্না করব, এদিক দিয়ে দিয়ে দেই। দুটো একসাথে দিয়ে দেবো। আর এই দিক দিয়ে পেঁয়াজগুলা একদম মশমশা করে ভাজা নিতেছি। হয়ে গেছে ভাজা, এখন নামাই নিব। এই দিক দিয়ে মাংস এই যে পেঁয়াজগুলা ভাজা হয়ে গেছে। আজকে আমি বাঁচতেছি, এতদিন তো সাইবা বাঁচছে। এই যে এখন পেঁয়াজ ভাজা শেষ, এখন বুট বসাই দিলাম। বুটটা করে নিতেছি, হালকা মশলা দিয়ে বুটটা করে নিতেছি। আর ওই দিক দিয়ে আছে মুরগির মাংস চুলায়, ছোট আলু দিয়া ছোট আলু দিয়ে ফার্মের মুরগি রান্না করতেছে আজকে।
এদিক দিয়ে পুরটা করে নিতেছি। এই যে ধনিয়া পাতা দিয়ে দিলাম, বুট করা শেষ। এই যে ডিম চাপগুলো দিয়ে দিলাম, এখন বুট করে নিলাম আর পেঁয়াজ করে নিলাম আর ডিম চাপগুলো দিয়ে দিলাম। এই যে হয়ে গেছে ডিম চাপগুলো, এখন উঠে নিব। এটার এই কালারটা একটু হালকাই করছিস, কারণ এত কড়া ভাজা খাওয়া ঠিক না। বুটগুলা টেবিলের উপর রাখছো নিয়া সাইবা। হ্যাঁ, দিয়া মাংস হয়ে গেছে রান্না, মুরগির মাংস। আলু দিয়ে রান্না করলাম। এখন শাহবাবের আপু বলতেছে যে একটু শুটকির ভর্তা বানাও। এখন আবার চাপা শুটকি, চাপা শুটকির ভর্তা করবো দিক দিয়ে। এই যে গরম গরম হয়ে গেছে, এখন ইফতারি সময় হয়ে গেছে। আর এই দিক দিয়ে দিয়ে দিব হচ্ছে ধনিয়া পাতা, ধনিয়া পাতা দিয়ে দিব আর একটু আদা কুচি দিয়ে দিব। এই যে একটু আদা কুচি দিয়ে দিব আর এই যে পেঁয়াজের বেরেস্তাগুলা দিয়ে দিব। আর আমার সবার কাছে হয়তো ইয়া দেয়, কাঁচামরিচ দেয়, কিন্তু আমার কাছে শুকনো মরিচটা বেশি ভালো লাগে। এই কারণে আমি এই যে শুকনো মরিচ বাইজে নিলাম, একটু হালকা একটা দুইটা করে বাইঙ্গা দিয়ে দিলাম, যাতে এটার গ্রানটা অনেক ভালো আসে। আর এদিক দিয়েছি লেবু, এই যে লেবু দিয়ে দিলাম পাতিলেই, তোমরা একটু চেপে চেপে নিও যাই না আমার। এই যে দেখো এই যে এখন আমরা ইফতারি করে নেবো। এই যে সাইবা বসে গেছে, সাবা ওই দিক যা বসে যাও। আর এই যে রেডি হয়ে গেছে সবকিছু, ইফতারি করে আইসা পড়ছি। এখন শুটকির ভর্তা করব, ভর্তা করে এরপরে ভাত খাবো আবার। এখন আগে মরিচটা বাটিয়ে নেই, আর ওদিক দিয়ে শুটকি বাইজা রাখলাম। শুটকিগুলা দিয়ে দিব। এই যে লবণ দিয়ে দিলাম আর শুটকি দিয়ে দিলাম। একদম ভালো মিহি করে বাইটা নিলাম, যাতে কাঁটাগুলা না লাগে। একদম ভালো করে বাইটা নিলাম। এখন পেঁয়াজগুলো দিয়ে দিব। পেঁয়াজের সময় একটু লবণ দিব, আর ওই সময় শুটকির সময় দিছি একটু। পেঁয়াজটা একটু বেশি করে দিলাম, কারণ লাল ভর্তাতে একটু পেঁয়াজটা বেশি করে দিলেই ভালো লাগে। আর আজকে মরিচ কম দিচ্ছি, শুটকিও বেশি দিলাম।
অনেক সুন্দর একটা গ্রান বাড়েছে শুটকির। সারাদিন রোজা রাখার পরে একটু ভালোই লাগে শুটকির ভর্তা। দেখি লবণ হয়েছে কিনা, এখন তো ইফতারি করে এসে পড়ছি। ঠিক আছে, একটু দিয়ে দিলাম, কারণ শুটকির ভর্তা একটু লবণ একটু ভালো করে না হলে ভালো লাগে না। এই যে দেখছেন, দেখেন কি সুন্দর একটা কালার হয়েছে। শুটকি বেশি হয়েছে আর পেঁয়াজ বেশি হয়েছে ভর্তাটা। অনেক সুন্দর করে বানাইছি শুটকির ভর্তাটা। শাহবাবের আব্বু আবার আজকে বলতেছে যে সারাদিন রোজা রেখে কিরকম জানি লাগতেছে, একটু শুটকির ভর্তা করো। এদিক দিয়ে মুরগির মাংস রান্না করছি। শাহবাবের আব্বু বলতেছে এই কারণে এখন বানাইলাম একটু বেশি করে। এখন পাড়া মুছবো, পাড়া মুছা ভাত খাওয়া দেখলে শাহবাবের আব্বু রেখে যায়, বলে যে পাটাতে যদি পাড়া মুছা খাও তাহলে তোমার পাথর হইব পেটে। তারপরও আমি শুনি না যে পাটা মোছা ভাত তুমি জানো পাটায় রেখে খাওয়াই মজা। এখন আমি পাটা মোছা ভাত দিয়ে মাখাবো। লবণ দিয়ে দিলাম। আর একটু ভর্তা দিব, কারণ বেশি করে ভর্তা না হলে ভালো লাগতো না। অনেক সুন্দর করে মাখাইছি ভাতগুলা। খাইবা খাইবা একটু খাইবা কাঁটা মশা ভাত। অনেক সুন্দর একটা গ্রান বাড়িছে। আর শুটকির ভর্তাটা তো আজকে সেরকম হয়েছে। এই যে পেঁয়াজ, আদা চাষা পেঁয়াজ রয়ে গেল। দেখি কিরকম হয়েছে। অনেক মজা হয়েছে। একটু খাও, একটু খাও, ঝাল না। শুটকি বেশি দিছি তো আর পেঁয়াজ বেশি দিছি না, জাল হয় নাই বেশি। আজকে মরিচ কম দিচ্ছি। অনেক মজা হয়েছে, অনেক। শাহবাবের আব্বু আজকে অনেক খুশি হবো, কারণ মরিচ কম দিচ্ছি তো। শাহবাবের আব্বু মরিচ খায় না, মরিচ খুব কম খায়। আমি আবার একটু জাল খাই। মজা হয়েছে, মজা হয়েছে। আর একটু নাও তাহলে, আর একটু খাও। মজা হয়েছে। হ্যাঁ। আর এই যে পাড়া মোছা ভাত খাইয়ে নিলাম, কিন্তু পাড়াটা কিভাবে পরিষ্কার করা যায় আপনারা তো অনেকেই বলবেন যে শাহবাবের আম্মু বেসিং এর কাছে ভর্তা বানায় সবসময়। বেসিং এর কাছে ভর্তা বানানোর কারণ হচ্ছে এই যে দেখেন আমি পাড়াগুলো সবসময় এইভাবে একদম ভালো করে টিক্স দিয়া ডইলা ধুইয়া পরিষ্কার করে রাখতে পারি। কারণ হচ্ছে কি আমি শুটকির ভর্তা খাইতে পারি, কিন্তু পাটাতে যে একটা শুটকির গন্ধ হয়ে থাকে অনেক মহিলাদের, যে ভর্তা করার পরেও পাটাতে একটা শুটকির গন্ধ থাকে, এটা আমার সহ্য হয় না।
এই কারণে আমি সবসময় শুটকির ভর্তা করি এই বেসিংয়ের সামনে না, যাতে পরে আমি এই পুঁতা আর পাটা একসাথে ফিক্স দিয়ে একদম ভালো করে পরিষ্কার করে রাখতে পারি, যাতে আমার পাটাতে শুটকির ভর্তার কোনো গন্ধ না থাকে সব সময়। কারণ আমি এমনি ভর্তা খুব পছন্দ করি, কিন্তু পরে গন্ধটা আমার কাছে ভালো লাগে না। এই কারণে সাথে সাথে আমি ভালো করে ওয়াশ করে নিই, যাতে পাটাতে কোনো শুটকির কোনো গন্ধই না থাকে। পরের দিন ভর্তা করলে যাতে বোঝা না যায় যে আমার এই পাটাতে আরেকদিন আমি ভর্তা করছি, এরকম কোনো। আমি সাথে সাথে এইভাবে ডিক্স দিয়ে একদম পাটাটারে ভালো করে ধুইয়া পরিষ্কার করে রাখি। কারণ আমি প্রায় সময়, আমি তো দেশে বড় হয়েছি, আমি দেশ গ্রামে প্রায় সময় দেখছি অনেক মহিলারা ভর্তা করে মনে করেন যে পাটাটা ভালো করে ধোয় না, ওই পাটার সামনে দিয়েও যাওয়া যায় না এই পাটার গন্ধ। ওই পাটাটা ঠিক এইভাবে ভালো করে ওয়াশ করে রাখলে পাটাটাতে আর কোনো গন্ধ আসে না। এই কারণে আমি বেসিংয়ের সামনে সবসময় শুটকির ভর্তা করি, যাতে আমার পাটাটাতে যাতে কোনো গন্ধ না থাকে। আর শুটকি বাজলে কিন্তু বাসায় একটা গন্ধ হয়ে যায়, শুটকির একটা গন্ধ হয়ে যায়। আমি কি করি, পাটাটা এইভাবে ধুইয়া ভর্তাটার একটা বক্সে রেখে দিই, আগে রেখে দিলাম। আর এদিকে আমি ওই জায়গাটা পর্যন্ত একদম ওয়াশ করে নিব ভালো করে, যাতে এই জায়গায় কোনো শুটকির ভর্তা হয়েছে জায়গায়ও বলতে পারবো না। এরকম করে ভালো করে টিক্স দিয়া একদম ভালো করে ওয়াশ করে নিব বেসিং সহ। এই কারণে আমি এই জায়গাটায় শুটকির ভর্তা প্রায় সময় করি। আর যে ঘরে যে একটা গন্ধ হয়, এটার কারণে আমি বক্সে শুটকি খাওয়ার শেষে যদি বাইচা যায় ওই ভর্তাগুলো বক্সে রাখি। আর পুরা ঘরের দরজা জানলা খুইলা একটু স্প্রে মাইরা দেই, আর দরজা জানলা সব খুইলা একটু ফ্যানটা ছাইরা দিলে হয়, ঘরে কোনো গন্ধ থাকে না শুটকির। এই যে দেখবেন এইভাবে যদি পরিষ্কার করে তাহলে শুটকির কোনো বুঝাই যাইব না যে এই ঘরে কোনো শুটকির ভর্তা হয়েছিল। কারণ অনেকে আছে ঘরের যে শুটকির একটা গ্রান এটা সহ্য করতে পারে না। ঠিক এভাবে আমি সব সময় শুটকির ভর্তা করে এই জায়গাটা পরিষ্কার করে নিই। এই যে শাহবাবের আব্বু বসে গেল ভর্তা নিয়ে, শুটকির ভর্তা বানাই দিলাম। আর এদিকে ছোট আলু দিয়ে মুরগির মাংস রান্না করে দিলাম। আর ওইদিকে আছে বাটিতে তরকারি, আর এইদিকে আছে শুটকির ভর্তা, লাল ভর্তা। শাহবাবের আব্বু খাইতে চাইছে। তোমার ভর্তা খাওয়ায় কোনো লাভ আছে আমার? কও। আপনারা সবাই ওর ভিডিওটাতে লাইক, কমেন্টস আর সাবস্ক্রাইব করে দিন, নতুবা আমার এসে আর ভর্তা বানায় খাওয়াবে না। আজকে এরকম ওয়াদা করাইছি যে তুমি প্রত্যেক দিন তোমার বানায় বানায় খাওয়াবো, আর তুমি কই তুইব। আপনারা একটু লাইক শেয়ার করে দিন, যাতে আমি ভর্তাটা খাইতে পারি। ও তো ভর্তাই খাইবে না, সবসময় যা খাইতে মন চায় তা করে দিব। তুমি কই তুইব, আর না কইলে বানাই দিব না। আর যদি তুমি না খাও তাহলে আমি দর্শকের দাওয়াত দিয়ে খাওয়ামু, যারা আমার লাইক শেয়ার করে তার আর আমি দাওয়াত করে এনে খাওয়ামু, তোমার আর খাওয়ামু না। তুমি খাইয়া খাইয়া তো কও না কিছু। এই যে আজকে বলে দিলাম, বললাম ভর্তা মজা হয়েছে, মজা হয়েছে। আপনারা সবাই একটু দেখেন, আর দরকার হলে আমার বাসায় চলে আসেন খাওয়ার জন্য। বাসায় চলে আসতেন বলছে সবাই, আইসা আইসা খাইয়া যাইতে ভর্তা দিয়া আর মুরগির মাংস দিয়ে। এই যে আর সবাই একটু কষ্ট করে আমার ইয়াটারে শেয়ার করে দিবেন, পেজটা একটু শেয়ার করে দিয়েন আর লাইক দিয়েন একটু। কারণ শাহবাবের আব্বুর আমি অনেক কষ্ট করে এই গরমের ভিতরে রান্না করে করে খাওয়াই। মজা হয়েছে আজকে না ভর্তা?
ভর্তা অনেক মজা হয়েছে। ভর্তার সাথে মুরগির মাংস নিয়ে নিছ? এইটা কি খাওয়া? ভর্তা খাইয়া নিছ না নাকি? আর এই ছোট আলু দিয়ে মুরগির মাংস অনেক ভালো লাগে আমার কাছে। কারণ আমি ছোট সময় প্রায় সময় আমার আম্মার দেখতাম যে এই ছোট ছোট আলু দিয়া ঘরের মুরগি রান্না করতো, দেশি মুরগি। এটা আমার মনে রয়েছে যে দেশি মুরগি আর ছোট আলু দিয়ে রান্না করলে অনেক স্বাদ, গরুর মাংস দিয়ে রান্না করলে অনেক স্বাদ। এই গুটি আলু, দেশি আলু, এটা সব কিছুতেই ভালো লাগে। হ্যাঁ, মাংসের সাথে ভালো লাগে। আবার এই যে ভর্তা করলেও কিন্তু ভালো লাগে এই আলুটা। আর ছোটো সময় খাইছি নিজের বাপের জমির আলু, ওইটাই বলতে পারি না। এই ছোটো ছোটো আলু জমির মধ্যে হইতেছে, এই আলু দিয়েই আম্মা করতো কি দেশি মুরগি রান্না করতো। কিন্তু আমার আম্মা যেটি রান্না করতো যে আলু দিয়ে একদম ছোটো ছোটো আলু দিছিল, বুঝছো? আজকারটা একটু বড় বড় হয়ে গেছে। একবারে ছোটো ছোটো আলু দিয়ে রান্না করলে দেশি মুরগি দিয়ে অনেক মজা লাগে। আচ্ছা ঠিক আছে, সবাই তাহলে তুমি আল্লাহ হাফেজ বলে দাও। আল্লাহ হাফেজ। সবাই তাহলে লাইক দিন, শেয়ার দিন, সাবস্ক্রাইব করেন। আর রান্না করে খাওয়াইতাম না।